বন্ধুরা, অনেক ভাই আমাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করেছে যে দাদা আমরা বাড়িতে ব্যায়াম করি বা আমরা জিমে ব্যায়াম করি, তো আমার মাসলটাকে গেইন করার জন্য, আমাদের সাইজটাকে বাড়ানোর জন্য আমরা ব্যায়াম করার আগে কি খাবো। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যায়াম করার আগে কি খাবো এবং ব্যায়াম করার কতক্ষণ আগে আমরা খাবারটা খাবো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই খাওয়া দাওয়াটা ব্যায়াম করার আগে এবং ব্যায়াম করার পরে। এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো ব্যায়াম করার পরে তোমরা কি খাবে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো যে ব্যায়াম করার আগে কখন খাবে, মানে ব্যায়াম করার কতক্ষণ আগে খাবে এবং কি খাবে, সব থেকে ভালো চিপ যেটা বাড়িতে তোমাদের অ্যাভেলেবেল হবে সেই জিনিসের কথা বলবো। তো সেই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। আর অবশ্যই একটা লাইক করবে যারা নতুন বন্ধু আছো। তো ইনস্টাগ্রামে যারা ফলো করোনি, ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে উপরে, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করবে। ওখানে যদি কোনো রকম প্রশ্ন থাকে করতে পারো, সুরজ বাঙালি ফিটনেস লিখে ইনস্টাগ্রামে সার্চ মারবে, চলে আসবে সবার আগে সবার অ্যাকাউন্টটা আছে। তো চলো এগুলা কথা না গিয়ে মেন বিষয়টাতে চলে যাই। ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যে করবো। এখন সকাল, মোটামুটি অনেক সকাল হয়েছে, দেখতে পাচ্ছ সকালবেলা ভিডিওটা শুট করছি। মেসেজটা দেখলাম অনেক আসছে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শুট করে দিই। তো দেখো, একটা কথা বলে দিই আগেই, যে তোমরা যদি মাসালকে বাড়াতে চাও, তোমাদের সাইজটাকে গেইন করতে চাও, তো তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, ব্যায়ামটা করতে হবে বিকেল বেলা। কারণ আমরা সারাদিন অনেক রকম খাবার খাই, খাওয়ার পর আমরা যখন বিকেল বেলা ব্যায়াম করবো আমাদের এনার্জিটা বেশি থাকবে। তো সেই ফলে আমাদের বিকেল বেলা ব্যায়াম করাটাই ভালো। তো এবার ব্যাপার হলো যে আমরা কখন খাবো, মানে ব্যায়াম করা কতক্ষণ আগে খাবো। দেখো, তোমরা বাড়িতে ব্যায়াম করো বা জিমে ব্যায়াম করো, ব্যায়াম করার মোটামুটি 45 থেকে 30 মিনিট আগে তোমাদেরকে খাওয়া লাগবে। কারণটা কি, যখন তোমরা 45 থেকে 30 মিনিট আগে খাবার খাবে, তোমাদের খাবারটা কিন্তু হজম হয়ে যাবে। হজম হয়ে কিন্তু সেটা কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, কনভার্ট হয়ে যাবে। তো যখন এরকম এনার্জিতে চলে আসবে, তখন তোমাদের কিন্তু যে মাসাল লস হবে না, তোমাদের কিন্তু শরীরে ব্যায়াম করার এনার্জিটা বেশি থাকবে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু 45 থেকে 30 মিনিট আগে আমাদের কিন্তু খাওয়াটা উচিত। এবার ব্যাপার হলো সব থেকে মেন ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা কি খাবো। দেখো, তোমরা ব্যায়াম করার আগে সব থেকে সহজ, সব থেকে ভালো জিনিস সেটা হলো কি, তোমরা বাড়ির যে সেদ্ধ আলু আছে সে আলু নেবে। আর হলো এক বাটি, মানে এই ছোট বাটিগুলো হয় না, মোটামুটি 1-150 গ্রাম বা 200 গ্রাম দই নিবে। আলু আর দই, সব থেকে ভালো হয় মিষ্টি আলু থাকে, এই মিষ্টি আলু নিতে পারো, বা নর্মাল যদি মিষ্টি আলু না পাও, এখন এই মুহূর্তে পাওয়া যায় না, ঠান্ডার দিনে ওটা বেশি পাওয়া যায়। তো তোমরা নিবে কি, তোমরা মিষ্টি আলু নিতে পারো। আর এখন যেটা বাড়িতে যে আলু বড় বড় হয় না, কি আলু বলে ওগুলা, সাদা আলু যাই হোক, সেই আলুগুলো তোমরা নিতে পারো। এই দুটো জিনিস তোমরা কিন্তু খেতে পারো। ব্যায়াম করার 30 থেকে 45 মিনিট আগে আলু নেবে 2 পিস, এবং এর সাথে তোমরা নেবে টক দই 1 বাটি। খেয়ে নিলে ব্যায়াম করে দেবে, তোমাদের রেজাল্ট ভালো দেবে, তোমাদের এনার্জিটা বেশি থাকবে। আর একটা ব্যাপার হলো, ব্যায়াম শুরু করার 10 মিনিট আগে আর একটা জিনিস খাবে, হয় দুটো খেজুর খাবে, না হয় তোমরা একটা কলা খাবে। এই দুটো জিনিস কিন্তু খাবে প্রথমে, আলু আর তোমাদের টক দই। 45 থেকে 30 মিনিট আগে খেয়ে নিলে, তারপর ব্যায়াম শুরু করার 10 মিনিট আগে মোটামুটি তোমরা দুটো খেজুর খেতে পারো, বা দুটো, মানে একটা কলা তোমরা খেতে পারো। এইভাবে যখন খাবে, তোমাদের এনার্জি লেভেলটাও বেশি থাকবে, ব্যায়াম ভালো মতো করতে পারবে, এবং ব্যায়াম ভালো করলে তোমাদের কিন্তু মাসল সাইজটা বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করবে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। আর একটা কথা বলে দিই, যারা ইনস্টাগ্রামে এখনো সাপোর্ট করোনি, তো অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া আছে, ফলো করে নিও। ওখানেও ফলো করে মেসেজ করে কোনো যদি প্রশ্ন থাকে, বা ওখানে ভিডিও বানায়, তোমরা দেখো, ভালো লাগবে। তো চলো, আজকে মজা কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবে। চলো, কিছু নতুন ভিডিও নিয়ে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।